আমরা দেখতে পাচ্ছেন কাঁচলাটাকে এভাবে ধরে আবার এটাকে সুন্দর করে ঘুরিয়ে দিয়ে লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের কাঁচলা লাগানো শেষ। এখন দেখতে পাচ্ছেন এটা লকে আছে। আমাদের কাজ দিতে গেলে এভাবে লকগুলো দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের এদিকে ঘুরছে, বাট এদিকে জাম ধরছে। এখন আমরা আবার এটাকে এভাবে দিয়ে এটাকে টেনে এভাবে দিব, তাহলে জামটা আমাদের এদিকে চলে যাবে, এদিকে জাম ধরবে। তো আমাদের এই বিষয়টা শেষ। এখন আমরা অন্য একটা বিষয় নিয়ে কাজ করব। সেই বিষয়টা হচ্ছে, ধরেন আপনি 16 ইঞ্চি পাইপ কাটবেন, থ্রেড কাটবেন। তো থ্রেড কাটার জন্য এরকম 16 ইঞ্চি চুড়ি লাগবে আপনার। তো মনে করেন 16 ইঞ্চি আপনার চুড়ি লাগাইতে হলে এই যে দেখতে পাচ্ছেন আমরা কীভাবে লাগালাম। প্রতিটা চুড়ির প্রসেসে কি, যারা নতুন ডাই মেশিন ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য আমি এই ভিডিওটা ক্রিয়েট করছি। দেখতে পাচ্ছেন কীভাবে লাগাই। সেম প্রসেসে যদি আপনারা লাগান তাহলে আপনারা আশা করি সফলভাবে কাজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমার হাতে দুটো স্টিক আছে। স্টিকগুলো আমরা এইভাবে প্রসেস বাই প্রসেস করব। তো স্টিক লাগানো আমাদের শেষ। তারপর আমাদের কি যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন কিছু দাগ কাটা আছে। এই যে দেখতে পাচ্ছেন, দাগের সাথে দাগ মিলিয়ে রাখতে হবে, না হয় আপনার পাইপ একসাথে বেশি কেটে যাবে, এক সাইড কম কেটে যাবে। সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো এভাবে আমরা টাইট দিয়ে নিব। নেওয়ার পরে আমাদের হাতে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল, দুটো হ্যান্ডেল থাকে, এটার সাথে বড় ছোট করা যায়, এটা এখানে লাগানো যায়। মনে করেন আপনার প্রয়োজন হচ্ছে বড়, আপনি বড় করবেন, ছোট হলে ছোট। তো আমরা হ্যান্ডেলটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে হ্যান্ডেলটা লাগানোর পরে আমাদের ফুল ডাই মেশিনটা অ্যাডজাস্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো আমরা মনে করেন যদি আমাদের ছোট হ্যান্ডেল লাগে তাহলে আমরা একটা হ্যান্ডেল এখান থেকে কমিয়ে নিতে পারি। তো মনে করেন আমার লাগবে না, আমি ছোট করে নিলাম এটাকে। ছোট করার পরে আমি একটা পাইপ কাটবো। এতে এখন আমাদের উল্টা আছে এটা খোলার জন্য। তো আমরা এটা লক করলাম। লকটা খোলার পরে দেখতে পাচ্ছেন আমি মনে করেন আমার প্যাচ কাটবো। এখন এই যে আমি লক করে নিতে হবে, এটাকে লক করে আমি প্যাচ কাটতেছি, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আমাদের সিস্টেমটা। তো নতুন আরও ভিডিওতে আপনাদেরকে দেখাবো ডাই মেশিন কীভাবে রিপেয়ার করতে হয়, সে বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ।